নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। আগস্ট 2024 কেমন যাবে এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে তুলা রাশি বা লিব্রা সাইন। আগস্ট 2024 এই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি ঘটবে? আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকবে। তাই যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলেই কিন্তু বিস্তারিত আপনি জানতে পারবেন। প্রথমেই সাধারণ আলোচনা একটা বলতে পারি যে যারা তুলা রাশির মানুষ রয়েছেন এই আগস্ট 2024-এ আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর অগ্রগতি রয়েছে। আপনি এগিয়ে যেতে পারেন, তবে কিন্তু একটু সতর্কতা, একটু নিজস্ব জ্ঞান রেখে এগোবেন। আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান এবং শনির অবস্থানের উপর ভিত্তি করে বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান, সামগ্রিক স্বাস্থ্য সমস্যা একটু বাড়বে। স্বাস্থ্যের প্রতি একটু অসাবধানতা আপনাদের জন্য ক্ষতিকারক আছে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন, স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। আর্থিক দিক থেকে মাসের শুরুটা কিছুটা দুর্বল আছে এবং আপনাদের খরচ কিন্তু বাড়বে, তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। অর্থের দিকটা সঠিকভাবে বজায় রাখবেন। আপনার কর্মজীবনের দিক থেকে এই মাসটা তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো। যারা কর্মরত রয়েছেন কাজের ক্ষেত্রে ভালো অবস্থান পাবেন, এতে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা করছেন পথ কিছুটা ঝামেলার আছে, তবে মাসের প্রথম দিকটা কিছুটা দুর্বলতা থাকবে, মাসের শেষের দিকে অনেকটাই স্বস্তি আপনি পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন কোনো চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনাদের পড়াশোনাকে সঠিক পথে নিয়ে যেতে হবে। কিছু সমস্যা কিছুক্ষণের জন্য হলেও আসবে, তবে পড়াশোনায় সাফল্য পেতে মনের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে সাবধানতার সাথে আচরণ করবেন, এটা আপনার সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। আপনার পারিবারিক জীবন শান্তি এবং সুখে পূর্ণ হতে পারে। এইভাবে কিন্তু আপনার জীবনে একটা স্বস্তি আসবে, এটা বলতেই পারি। তবে বিস্তারিত ব্যাখ্যায় চলে আসলে প্রথমে আমরা কর্মজীবনকে নিয়ে আলোচনা করব। কর্মজীবনের দিক থেকে আপনাদের ক্ষেত্রে যদি দেখি তাহলে মোটামুটি ভালোর দিকেই যাবে। যারা তুলা রাশির মানুষ যে কাজের সাথেই আপনি জড়িয়ে থাকেন না কেন, চেষ্টা করবেন ভালো করে করার, কারণ অনুকূল জায়গা মাসের শুরু থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন। কর্মক্ষেত্রে সঠিক পরিমাণে মনোযোগ দেবেন, পদোন্নতির জায়গা আছে, সম্পূর্ণ কাজের গুরুত্ব বাড়বে, বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে, আপনার নাম একটা উজ্জ্বলতার জায়গায় পৌঁছাবে, আত্মসম্মান বাড়বে। কর্মক্ষেত্রে যারা সিনিয়র রয়েছেন কর্মক্ষেত্রে ভালো ফলের জন্য আপনারা খুশি বোধ করবেন। কর্মক্ষেত্রে প্রত্যেকের সমর্থন নিয়ে এগিয়ে যেতে পারবেন। চাকরি করছেন শক্তিশালী অবস্থান গ্রহগত যে থাকছে তাতে কিন্তু আপনি ভালো জায়গা লাভ করতে পারবেন। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসটা এড়িয়ে যেতে হবে। আপনার কেরিয়ারে একটু ক্ষতিকর পরিস্থিতি নাহলে চলে আসবে। আপনার চাকরিতে মাঝে মধ্যে একটু দেখবেন সমস্যা আসবে, সেই দিকটা সতর্কতার সাথে অবশ্যই ঝামেলাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। যারা ব্যবসা করছেন মাসটা আপস অ্যান্ড ডাউনসে পূর্ণ হচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, অংশীদারিত্বে যারা ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক ক্রিয়াকলাপে বিভিন্ন ধরনের উত্থান পতন আছে, আপনি সঠিক ধরনের আয়ের মাত্রা আকর্ষণ করতে পারবেন। কিছু চ্যালেঞ্জ আপনাদের ক্ষেত্রে আসবে যেখানে ব্যস্ত থাকবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, ব্যবসায়িক সম্পর্কের একটা বিরূপ প্রভাব পড়তে পারে, সতর্ক থাকবেন। 26শে আগস্টের পর থেকে আপনাদের অবশ্যই বলবো সমস্যাগুলো কমে যাবে, সঠিক গতি আপনি কর্মক্ষেত্রে দেখতে পাবেন। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য পরিচিতি এবং প্রাসঙ্গিক লাভের নতুন সম্ভাবনা আছে। সেই সময় পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে, সঠিক ধরনের বোঝাপড়া প্রদর্শন করতে হবে। চলে আসবো অর্থ। যদি তুলা রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে আর্থিক অবস্থার দিক থেকে যদি দেখি তাহলে আপনাদের ক্ষেত্রে বুধ শুক্রের মতো যে গ্রহদের অবস্থান, আয়ের মাত্রা বৃদ্ধি পাবে, আপনার আর্থিক অবস্থান আয় বাড়তে চলেছে। শনির অবস্থানের উপর ভিত্তি করে বলতে পারি দৈনন্দিন আয় কিন্তু বাড়বে। আর্থিক উৎস যে কোনো জায়গা থেকে অর্থ আসবে। অন্যান্য যে অপ্রত্যাশিত যে সূত্র যেগুলো আপনি ভাবতে পারছেন না, সেই রকম কোনো জায়গা থেকে অর্থ কিন্তু আপনার হাতে আসতে পারে। সামগ্রিক আয়ের একটা স্তর আপনি দেখতে পাবেন, অর্থাৎ রাহুর অবস্থান, কেতুর অবস্থান অবাঞ্ছিত খরচও তৈরি করে দেবে। তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন এইগুলো খরচের দিকে বিশেষ সতর্ক থাকবেন।
বৃহস্পতির অবস্থান ধর্মীয় এবং ব্যয় বৃদ্ধির জায়গা আছে। এক্ষেত্রেও বলবো আয়ও বাড়বে, কঠোর পরিশ্রম করবেন, ভালো ফল লাভ করবেন এবং বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা আপনি পাবেন। মঙ্গলের যে অবস্থান গোপন সম্পদের একটা যোগান আপনি পাবেন, আর্থিক অবস্থার জায়গা ধীরে ধীরে উন্নতি হবে এবং বুধের অবস্থান ব্যয় কিন্তু বাড়বে। তাই আপনাদের ক্ষেত্রে আয়ের মাত্রা এবং ব্যয়ের মাত্রার মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। যদি আমরা চলে আসি স্বাস্থ্যের দিক থেকে মাসটা একটু বিচক্ষণতা সতর্কতার সাথে চলবেন। মঙ্গল বৃহস্পতির অবস্থান, রাহুর অবস্থান, বিপরীতমুখী শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে অষ্টম ঘরটা একটু আক্রান্ত হচ্ছে, যেখানে দেখবেন রোগ সরবরাহ একটু হবে। নিজের দিকে মনোযোগ না দিলে অসতর্কতার উত্থান হলে আপনি কিন্তু অসুস্থ হতে পারেন। স্বাস্থ্যক্ষেত্রে লক্ষ্য রাখবেন, নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন। সাবধানতার পরে কোনো নতুনভাবে নিজেকে যদি ঠিক করে চলতে পারেন, স্বাস্থ্য যথেষ্ট উন্নতি আছে এবং অতিরিক্ত পরিশ্রম কিন্তু স্বাস্থ্য বিভিন্ন ধরনের ক্ষেত্রে ব্যাঘাত নিয়ে আসবে। সময় মতো খাবার না খাওয়ার কারণে সমস্যা হতে পারে। সামগ্রিক খাদ্যাভ্যাসের উন্নতি করুন এবং সুস্থ রাখার চেষ্টা করুন। যদি মনে করেন আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তাহলে অবিলম্বে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। চলে আসবো প্রেম বৈবাহিক সম্পর্ক। প্রেমের সম্পর্কের দিক থেকে মাসের শুরুতেই বলবো একটা ভালো সময় আপনি প্রেমের জীবনে দেখতে পাবেন। বুধ শুক্রের মতো শুভ গ্রহ যাদের অবস্থান পঞ্চম ঘরের ওপর প্রভাব, আপনারা দেখতে পাবেন ভালো গতিতে প্রেমটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার সম্পর্কের মধ্যে প্রেম রোমান্টিকতা বেড়ে যাবে, একে অপরের কাছাকাছি আসার একটা জায়গা তৈরি হবে। সম্পর্কের মধ্যে প্রেমের উত্থান ঘটবে এবং একে অপরের সাথে মানসম্পন্ন সময় কাটাবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা চিন্তা ভাবনা থাকবে। বিপরীতমুখী শনির পঞ্চম ঘরের ওপর প্রভাব, যেটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা পরিপক্কতা নিয়ে আসবে, সৎ করে দেবে, শৃঙ্খলাবদ্ধ করে দেবে, কিছু কিছু সময় উত্তেজনাও তৈরি করে দেবে। সেই দিকটা রাখবেন। প্রিয়জনের সাথে সম্পর্ক নিয়ে কিছু দ্বন্দ্ব ঝামেলা আসতে পারে মাঝে মধ্যে। যারা অবিবাহিত রয়েছেন তাদেরও বলবো অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু মনোযোগ দিতে হবে। পরিবারের উদাসীনতা বাড়তে পারে, যেটা আপনার ক্ষেত্রে বিরক্ত ভাব মনে হবে। শ্বশুরবাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে তাদের অবস্থানটা বুঝে নেবেন। সম্পর্কের ক্ষেত্রে কোনো ঝামেলা হলে সেটা ধীরে ধীরে কেটে যাবে। বিপরীতমুখী শনিও সপ্তম ঘরকে দেখছে, অতএব আপনাদের ক্ষেত্রে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। দীর্ঘ ভ্রমণের জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন সেটা চেষ্টা করতে পারেন, সেটাও ভালো আছে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে মাসটা খুবই ভালো, তবে মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গল, এই যে দুটো গ্রহের অবস্থান, তাতে কিন্তু আপনি পারিবারিক জীবনের সমস্যাটা কম দেখতে পাবেন। এতে পারিবারিক সমন্বয় দেখতে পাবেন এবং শনির অবস্থান কিন্তু পরিবারের ক্ষেত্রে সার্বিক কল্যাণ আছে, অর্থাৎ পুরো কল্যাণমূলক জায়গা আপনি পারিবারিক ক্ষেত্রে দেখতে পাবেন। মায়ের জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে, একটু কঠোর পরিশ্রম তিনি করবেন। তাদের স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকেই যাবে। পিতার স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে 16ই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন পিতার স্বাস্থ্যের সমস্যা আসতে পারে। তার স্বাস্থ্যের একটু যত্ন আপনাকে নিতে হবে। ভাই বোনরা একটু উদ্বিগ্ন হবেন। প্রাসঙ্গিক সমর্থন আপনারা পাবেন, তাদের কিছু কথা আপনাকে আঘাত করতে পারে, সেই দিকটি একটু লক্ষ্য রাখবেন। এর ফলে সামগ্রিক সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক জীবনটাও সুখের সাথে এগিয়ে যাবে। প্রতিকার কী করবেন? শুক্রবার শ্রীযন্ত্র স্থাপন করুন, নিয়মিত পূজা করুন। শনিবার পিঁপড়াদের খাওয়ার জন্য কোনো এক বাটি ময়দা দিয়ে দিন, সেটা ভালো হবে। বৃহস্পতিবার গরুকে কিছু খাওয়াতে পারেন, সেটা ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।